আগস্ট ৬, ২০২৫ দ্য টেম্পল ইনস্টিটিউটের ভেরিফাইড ফেসবুক পেজে চাঞ্চল্যকর এক পোস্ট। কিন্তু আজ কোনো চঞ্চলতা নেই সেই ইহুদি যুবকের চোখে, যে অনাহারে থাকা গাজার এক শিশুর ময়দা কুড়ুনের সময় বুক বরাবর বাটন টিপে দিয়ে এসেছে, শুধু এই স্বপ্ন নিয়ে যে ঈশ্বরের বাছাইকৃত জাতি তো তারাই। ঘাসফড়িংদের দেহ ছিন্ন ভিন্ন হলে ঈশ্বরের কিছু যায় আসে না। তার সেই পৈশাচিক আনন্দ আজ বুক ভরা হতাশা হয়ে ধরা দিয়েছে। ২০০০ বছর ধরে যে স্বপ্ন তারা বুনে এসেছে তা আজ এত কাছে এসেও ভেস্তে গেল সব কিছু। এটা কিভাবে হতে পারলো? আর কত হাজার বছর লাগবে সেই স্বপ্ন পূরণ হতে? তো চলুন দেখে আসা যাক, কি সেই পোস্ট আর কি সেই স্বপ্ন। পোস্টের মাঝামাঝি একটা জায়গায় লেখা আছে, আনফর্চুনেটলি অল আওয়ার ইফোর্টস সো ফার হ্যাভ বিন ফ্রাস্ট্রেটেড by the appearance of more than one non-red hair on all our potential candidates। মানে দুর্ভাগ্যবশত সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে, কারণ সম্ভাব্য সকল প্রার্থীর গায়েই একাধিক লাল নয় এমন পশম গজানোর কারণে তা বাতিল করতে হয়েছে। কি মনে করতে পারছেন তো গত মাসে কি বলেছিলাম? হ্যাঁ, লাল গরুর ভিডিওটার কথাই বলছি, যেখানে আমি আপনাদের বিশ্লেষণ করে দেখিয়েছিলাম যে টেক্সাস থেকে আনা 5টি গরুর আর মাত্র একটি বাকি আছে, এছাড়া বাকি সবগুলোর গায়েই গজিয়ে গেছে অন্য রঙের পশম। আর ঠিক এই ভয়টি তারা পাচ্ছিল এবং শেষমেশ তাই হয়ে গেল। তারা সকল প্রস্তুতি নিয়েছিল, আর মাত্র কিছুদিনের মধ্যেই তাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান অর্থাৎ লাল গরুটি পুড়িয়ে দিত। আর এই ধারণার সত্যতা পাই 3 তারিখের আরেকটি পোস্টে, যেখানে বড় করে লেখা আছে, ইটস টাইম টু বিল্ড, অর্থাৎ ইহাই সময় নির্মাণের জন্য। এবং সেই ছবিতে একটা ঘড়ি রয়েছে যার একটা কাঁটা সোনালি, যা অন্যগুলোর চেয়ে আলাদা। অতএব আমরা বুঝতে পারি যে তারা একটি সময়ের নির্দেশ করছে। এখানে ঘড়ির ভেতরে দেখা যায় সোনালি রঙে তাদের থার্ড টেম্পলের ছবি, সামনে একটি চৌকিতে কিছু একটা পুড়ছে এবং ধোঁয়া উঠছে। অতএব এখানে স্পষ্টত তারা লাল গরু পোড়ানোর দিন তারিখের ইঙ্গিত দিয়েছে। দর্শক, আমি সেটা নিয়ে ঘাটাঘাটি করিনি। আপনারা কেউ যদি দিন তারিখটি বুঝতে পারেন তাহলে ব্যাখ্যা সহ কমেন্টে জানাবেন। কিন্তু তাদের সব আয়োজন ভেস্তে গেল। 5 তারিখের পরীক্ষায় ফেল করেছে শেষ প্রার্থী, অর্থাৎ বাকি থাকা একটি মাত্র লাল গরুর গায়ে উঠে গেছে একাধিক অন্য রঙের পশম, এবং এই যাত্রায় তাদের সকল আয়োজন ব্যর্থ হলো। থার্ড টেম্পল তৈরি করার জন্য তাদের একটি লাল বাছুর পোড়াতে হবে, যা তারা 2000 বছর ধরে খুঁজছে। 2000 বছর ধরে চলমান এই প্রক্রিয়ায় প্রথমবারের মতো তারা নিখুঁত লাল বাছুর খুঁজে পেয়েছিল। 2022 সালের 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে 5টি নিখুঁত লাল বাছুর নিয়ে আসা হয়। ব্যাপক যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া যায় যে 2000 বছর ধরে চলমান খোঁজাখুঁজির পর অবশেষে 5টি নিখুঁত লাল গরু পাওয়া গেছে। কিন্তু পোড়ানোর জন্য গরুগুলোকে 3 বছর ধরে ইসরায়েলে লালন পালন করার দরকার ছিল। এই বছরের সেপ্টেম্বর মাসের 22 তারিখ সেই 3 বছর পূরণ হতে চলেছে। অর্থাৎ ঘড়ির ছবির সাথে মিলিয়ে আমরা বলতে পারি যে সেপ্টেম্বর মাসের 27 তারিখেই হয়তো তারা বাছুরটি পোড়াতো। এর জন্য সকল প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছে। থার্ড টেম্পল তৈরির জন্য সম্ভাব্য সকল থ্রেট তারা যতদূর পারা যায় মিনিমাইজ করে রেখেছে। তারা গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে হামাসকে এক প্রকার নিঃস্ব করে দিয়েছে। গাজা উপদ্বীপ, যেখানে হামাস স্মরণকালের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, আর সাধারণ জনগণ মাসের পর মাস না খেয়ে মরছে, এবং হামাসের রসদ একেবারেই শেষের দিকে। তাছাড়া পশ্চিম তীরে যে ফিলিস্তিনি মুসলিমরা রয়েছে তারা পরিপূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং দমনপীড়নের মধ্যে বাস করে। তাদের নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। তাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ও পশ্চিমা বিশ্বের স্বীকৃতির উপর ভর করে টিকে আছে। তাদের জনগণের ইচ্ছা থাকলেও খুব বেশি কিছু করার নেই। তারা হেজবুল্লাহকে এমনভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে যে অদূর ভবিষ্যতে তাদের সংগঠিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হেজবুল্লাহর বিশাল অস্ত্রের ভাণ্ডার এবং লক্ষাধিক মুজাহিদি সৈনিক ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েকদিনের ঝটিকা আক্রমণে তাদের নেতৃত্বদের শেষ করে দেওয়া হয়েছে, সৈন্যদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করা হয়েছে। তারা পাল্টা আঘাত করার সুযোগ পায়নি, এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইরান থেকে তাদের কাছে অস্ত্র এবং সাহায্য আসার রাস্তাটিও বন্ধ হয়ে গেছে। ফলে অদূর ভবিষ্যতে তাদের পুনর্গঠিত হওয়ার সুযোগটাও দেখা যাচ্ছে না। তারা তুরস্কের মাধ্যমে সিরিয়ায় সরকার পরিবর্তন করে নিয়েছে, আর সিরিয়ার নতুন সরকার পশ্চিমাপন্থী। তারা উপরে উপরে এটা কখনোই প্রকাশ করবে না,
কারণ মুসলিম বিশ্বে সে একজন হিরো হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু সে পশ্চিমা স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিবে বলে মনে হয় না। দেখুন, পশ্চিমারা বিপ্লব চুরি করে নেওয়ার ওস্তাদ। যখন কোনো দেশে বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন হয়, পশ্চিমারা সেখানে কৌশল করে তাদের মদতপুষ্ট সরকার বসিয়ে দেয়। সিরিয়াতেও এমনটাই হয়েছে। আসাদের উপর জনগণের তীব্র ক্ষোভ কাজে লাগিয়ে সেখানে তারা পরিকল্পনা করে তাদের পছন্দের লোককে ক্ষমতায় নিয়ে এসেছে। তারা ইরানকে বড় ধরনের ধাক্কা দিয়েছে, তারা ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে, তারা ইরানের অবকাঠামোগুলোতে ব্যাপক ক্ষতি করেছে এবং ইরানের মিসাইল ভান্ডারেও ব্যাপক হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের জবাব ছিল একেবারেই মোক্ষম। আমাদের বিশ্বাস ইরান দ্রুত এই ধাক্কা মোকাবেলা করে শক্তিশালী হয়ে উঠবে। আর আমি একথা আগেও বলেছি যে আরব দেশগুলো এখন আর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস বা পরিকল্পনা কোনোটিই রাখে না, কেবল ইরান ছাড়া। আর তুরস্ক সমালোচনা এড়ানোর জন্য একেবারে শেষ পর্যায়ে এসে একটা জ্বালাময়ী ভাষণ দেয়, আর কিছু করে না। ইহুদিদের বিশ্বাস তারা থার্ড টেম্পল তৈরি করতে পারলে জেরুজালেম থেকে তাদের মেসায়া এসে সারা বিশ্ব শাসন করবে। কিন্তু আমরা জানি যে তারা যাকে মেসায়া বলে বিশ্বাস করবে সে আসলে ভণ্ড মেসায়া বা আল মাসিহুদ দাজ্জাল। অর্থাৎ থার্ড টেম্পল তৈরি হলে সেটা দাজ্জাল আগমনের একটা অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই সব কিছুর জন্য তাদের দরকার একটা নিখুঁত লাল গরু, যা দিয়ে কখনো হাল চাষ করা হয়নি। কিন্তু এই গরু তাদেরকে একেবারে নাকানি চুবানি দিয়ে ছেড়েছে। তবে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রযুক্তিগত অগ্রগতির যুগে তারা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্লোনিং এর মতো পদ্ধতির দিকে ঝুঁকছে, যাতে নিখুঁত বাছুরের নিশ্চয়তা পাওয়া যায়। তারা এই গরুগুলোর থেকে বীজ সংগ্রহ করে সেগুলো দিয়ে ব্যাপক ভিত্তিক উৎপাদনের চেষ্টা করছে। বেশি পরিমাণে গরু মানে নিখুঁত লাল গরু পাওয়ার অধিক সম্ভাবনা। কিন্তু এখানেও রয়েছে এক বিরাট ধর্মীয় এবং কৌশলগত বিতর্ক। ধর্মীয় আইন বা হালাকা অনুসারে এই ধরনের কৃত্রিমভাবে তৈরি করা বাছুর কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে? তাদের পণ্ডিতদের মধ্যেই এ নিয়ে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ বলছে লক্ষ্য পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, আবার অন্যরা বলছেন এটি অবশ্যই স্বাভাবিক এবং ঐশ্বরিকভাবেই আসতে হবে। এই বিলম্ব এবং অভ্যন্তরীণ বিতর্ক হামাস, হেজবুল্লাহ ও ইরানের জন্য একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। যে হেজবুল্লাহ এবং হামাসকে তারা কোণঠাসা করে ফেলেছিল বলে মনে করা হচ্ছিল, তারা এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠিত করার এবং প্রতিরোধের নতুন ছক কষার সুযোগ পেয়ে যেতে পারে। বিশেষ করে ইরানের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়। ইরান এখন কিছুটা সময় পাচ্ছে নিজেদের গুছিয়ে নেওয়ার এবং তাদের মিত্রদের নতুন করে সহায়তা করার। এই বিলম্ব যেন এক ঐশ্বরিক হস্তক্ষেপ, যা প্রতিরোধ শক্তিগুলোকে নতুন করে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। তাছাড়া এই ব্যর্থতা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে। কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো যারা থার্ড টেম্পল নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে আসছিল, তারা এখন হতাশ। এই প্রকল্পকে ঘিরে যে বিপুল পরিমাণ অর্থ এবং রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করা হয়েছিল তা এখন প্রশ্নের মুখে। এর ফলে ইসরায়েলি সমাজে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে বিভেদ আরও বাড়তে পারে, যা তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি নতুন হুমকি। মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহর একটি সুস্পষ্ট নিদর্শন। যখন মানব পরিকল্পনা তার চূড়ান্ত ধাপে পৌঁছানোর অহংকার করে, তখনই ঐশ্বরিক হস্তক্ষেপে তা থমকে দাঁড়ায়। এটি এই বার্তাই দেয় যে চূড়ান্ত ক্ষমতার মালিক মানুষ নয়। এই সময়টি মুসলিম উম্মাহর জন্য আত্মসমালোচনা ও প্রস্তুতির। তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ইমানি শক্তি বৃদ্ধি করা এবং যে কোনো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হওয়া উচিত। কারণ এইবারের মতো তাদের পরিকল্পনা ভেস্তে গেলেও তারা যে আবার নতুন উদ্যমে চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। আর তাই এই সাময়িক স্বস্তি যেন উদাসীনতায় পরিণত না হয়, সেদিকেই নজর রাখা এখন সবচেয়ে জরুরি। আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম জিন ও মানুষের উপর কর্তৃত্ব স্থাপন করে আল্লাহর ইবাদতের জন্য ফার্স্ট টেম্পল নির্মাণ করেছিলেন। এটি ছিল আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। কিন্তু ইতিহাস সাক্ষী, বনি ইসরায়েল জাতি বারবার আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করেছে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে। যখন তারা অবাধ্যতা ও অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখন আল্লাহ তাদের উপর শাস্তিস্বরূপ ব্যাবিলনীয়দের প্রেরণ করেন। ব্যাবিলনীয়রা ফার্স্ট টেম্পল ধ্বংস করে এবং ইহুদিদের দাস বানিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ব্যাবিলনে নিয়ে যায়। এটি ছিল তাদের কৃতকর্মের ঐশ্বরিক শাস্তি। পরবর্তীতে আল্লাহ তাদের ক্ষমা করেন এবং পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেন। তারা তাদের উপাসনালয়টি দ্বিতীয়বার নির্মাণ করে, আর এটি সেকেন্ড টেম্পল নামে পরিচিত। কিন্তু তারা আবারও অহংকার, সীমালঙ্ঘন এবং নবীদের অস্বীকার করার পথে ফিরে যায়।
ফলে আল্লাহ তাদের উপর শাস্তি হিসেবে রোমানদের প্রেরণ করেন এবং রোমানরা দ্বিতীয় টেম্পলটিও ধ্বংস করে। এই ধ্বংসযজ্ঞ ছিল তাদের বিপর্যয়ের ফল। তাদের অবাধ্যতা ও বিপর্যয় সৃষ্টির অনিবার্য পরিণতি হল পতন ও লাঞ্ছনা। মুসলিমদের কাছে ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণের আকাঙ্ক্ষা কোনো পবিত্র ধর্মীয় প্রকল্প নয়, বরং এটি শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা বা মহাফিতনার একটি সুস্পষ্ট লক্ষণ। এই থার্ড টেম্পল নির্মাণ হলে তা হবে ভণ্ড মসিহ বা আল মাসিহুদ দাজ্জালের আগমনের মঞ্চ। মুসলিমরা বিশ্বাস করে ইহুদিরা যে মাসিহের জন্য অপেক্ষা করছে তিনি আসলে দাজ্জাল। অন্যদিকে সত্যিকারের মসিহ হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি দাজ্জালের ফিতনাকে শেষ করার জন্যই শেষ জামানায় পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। অতএব মুসলিম দৃষ্টিকোণ থেকে লাল গরুর এই ঘটনা এবং থার্ড টেম্পল নির্মাণের সকল প্রচেষ্টা ঐশ্বরিক কোনো আশীর্বাদ নয়, বরং এটি পৃথিবীর বুকে সবচেয়ে বড় প্রতারকের আগমনের পদধ্বনি। এটি মুসলিম উম্মাহর জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা, যা তাদের ঈমানি পরীক্ষা করার এবং আসন্ন মহাফিতনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানায়।